আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 20 নং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফার অধ্যায়ের 20 নং যে সৃজনশীল আছে এই সৃজনশীলটি সমাধান করব এবং এটার ব্যাখ্যা করব। 20 নম্বরে যে সৃজনশীলটি আছে সেটি হচ্ছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। এটা হচ্ছে উদ্দীপক। অজানা কোনো একটা আসল 3 বছরে 28,000 টাকা এবং 5 বছরে হচ্ছে 30,000 টাকা। এইবার এই অঙ্কটা ক দাগে হচ্ছে প্রতীক বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লিখতে হবে। এটা খুব সহজ। খ নম্বরে হচ্ছে মুনাফার হার নির্ণয় করতে হবে এবং গ নম্বর হচ্ছে এই একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসল মিলে 48,000 টাকা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই বিষয়টি সমাধান করি, কিভাবে আসলে এটা সমাধান করা যায়। আচ্ছা, সর্বপ্রথম ক দাগের সমাধানটা করব। ক দাগে এখানে চেয়েছে হচ্ছে মুনাফার প্রতীক বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লিখতে বলছে। আচ্ছা, প্রতীক বর্ণনা সহ আমরা এখানে লিখবো হচ্ছে আমরা জানি এটায় মুনাফা মূলধন নির্ণয়ের সূত্র। মূলধন শব্দের অর্থ এখানে আসল, মূলধন অর্থ আসল। এখানে আমরা প্রতীকগুলোকে আগে বর্ণনা করব। এখানে আমি লিখে দিলাম প্রতীক 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 বা চিহ্ন। এখানে পি সমান হচ্ছে মূলধন, পি সমান মূলধন। আমরা সবসময় মূলধনকে পি হিসেবে প্রকাশ করব। এরপরে আই হচ্ছে মুনাফা, আই হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফাকে সবসময় আই দ্বারা প্রকাশ করা হবে। এরপরে হচ্ছে এন, এন হচ্ছে সকল সময় সময় নির্ণয়ের প্রতীক। এরপরে আর, এই আর হচ্ছে সকল সময় মুনাফার হার। এই যে চিহ্নগুলো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই প্রতীক হচ্ছে পি মূলধন, আই হচ্ছে সরল মুনাফা, এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার। আমাদের সার্বক্ষণিক এই প্রতীকগুলো মনে রেখে আমরা সূত্রের ভিতরে ইমপ্লিমেন্ট করব। এখন আমরা জানি সরল মুনাফা অর্থাৎ আই ইকুয়াল টু হচ্ছে পি, পি এর পরে হচ্ছে আর, এরপরে হচ্ছে এন। অর্থাৎ সরল মুনাফা সমান হচ্ছে মূলধন গুণন হচ্ছে মুনাফার হার গুণন হচ্ছে সময়। সবসময়ের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হারের সাথে কিন্তু লবে 1 এবং হরে 100 এটাকে গুণ করতে হয়। এটা গুণ না করলে এখানে যেহেতু শতকরা থাকে সেটা কিন্তু সঠিকভাবে বের হবে না। তো আমাদের এখন বের করতে বলছে হচ্ছে মূলধনের সূত্র। তো মূলধন হচ্ছে পি। তো এখানে বা দিয়ে আমরা এবার পিটাকে এই পাশে নিয়ে আসবো, পিটাকে এই পাশে নিয়ে এসে এই আইটাকে উপরে নিয়ে যাব এবং আর এবং এনটাকে নিচে নিয়ে যাব। অতএব এটি হচ্ছে মূলধনের সূত্র, এইটি মূলধনের সূত্র। অর্থাৎ মাথায় রাখতে হবে যে এইটি হচ্ছে মূলধনের সূত্র। ক নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বরটা যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট বক্সে জানালে আমি এটাকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এইবার খ নম্বরে বলছে যে একই হারে অর্থাৎ এখানে যে হারে আছে এই একই হারে মুনাফার হার নির্ণয় করার কথা বলছে। এই একই হার মুনাফার হার নির্ণয় করার কথা বলছে। মুনাফার হার আমরা এখন নির্ণয় করব। এইখানে আসল সহ 3 বছর এবং আসল সহ 5 বছর আছে। সো আমরা এটাকে একটু খোলাসা করে লিখে দিব। অর্থাৎ আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 5 বছরের মুনাফা। এই যে আসল সহ 5 বছরের মুনাফা হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা। এবং নিচে লিখবো হচ্ছে
আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে কত? 28,000 টাকা। 28,000 টাকা। এবার আমরা এইটাকে বিয়োগ করব। বিয়োগ করার পরে এখানে লিখবো হচ্ছে এটা থেকে এটা বিয়োগ গেলে থাকে হচ্ছে 2, এরপর হচ্ছে বছরের মুনাফা। 28 থেকে 2 30 থেকে 28 চলে গেলে থাকে হচ্ছে 2,000 টাকা। তো এখন আমরা দেখলাম যে 2 বছরের মুনাফা হয় 2,000 টাকা, অতএব 1 বছরের মুনাফা হয় 2,000 ভাগ হচ্ছে 2 টাকা। অতএব আমরা এখন এই 3 বছরেরটা বের করব। 3 বছরের মুনাফা হয় 2,000 গুণন হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এখানে 1,000, এটাকে 3 দিলে হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, এখন আমরা এখানে কিন্তু 3 বছরেরটাকে বের করে ফেললাম। এখানে একটা অংশ কমপ্লিট গণিতের। এইবার আমরা প্রথম ধাপ শেষ, এবার হচ্ছে দ্বিতীয় ধাপ। অঙ্কটা আমরা দুটো ধাপে করব। দ্বিতীয় ধাপে হচ্ছে এইখানে আসল প্লাস 3 বছরের মুনাফা কিন্তু 28,000 টাকা। আমরা এখানে 2 বছরের মুনাফা 20,000 এবং 1 বছরের এবং 3,000 কিন্তু এখানে 3 বছরে কিন্তু 3,000 টাকা পেয়েছি। এখন আমরা আবার লিখব অতএব আসল এখানে লিখবো আমরা আসল প্লাস 3,000, এই যেখানে 3,000 বেরোইছে টাকা সমান হচ্ছে এই 28,000 টাকা। 28,000 টাকা। আচ্ছা, এইবার আমরা এটাকে এই আসলের সাথে 3,000 যোগ করে এখানে 28,000 টাকা বের করছি। এইবার হচ্ছে আমরা কি করব, এখানে বা দিব, বা লিখে এই আসলটাকে এখানে রাখবো। আসল সমান হচ্ছে এই 28,000 থেকে এটা বিয়োগ করে দেব। এই যে 28,000 ছিল, 28,000 থেকে বিয়োগ করে দেব এই 3,000 টাকা। এই 3,000 টাকাকে বিয়োগ করে দিব। তো 28,000 থেকে 3,000 টাকা এখানে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে গেলে এখানে থাকে হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, এখানে আমরা দ্বিতীয় ধাপে এইটুকু করে ফেললাম, 25,000 টাকা এখানে থাকবে। এইবার আমরা আমাদের যেহেতু প্রশ্নে চেয়েছিল হচ্ছে হার নির্ণয় করার কথা বলছে, হার। তো এখন আমরা হারটাকে নির্ণয় করে ফেলবো, অর্থাৎ এখানে আসলটা এই যে, আর বাদ বাকি যেটা সবকিছু দিয়ে আমরা এখন হার নির্ণয় করব। আসল হচ্ছে এখানে আমরা সংক্ষেপে লিখে রাখবো পি ইকুয়াল টু হচ্ছে 25,000 টাকা। আর পরে হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে কত, আই সমান হচ্ছে এই যে মুনাফা হচ্ছে 3,000 টাকা। এরপরে হচ্ছে সময় হচ্ছে কত, সময় বা এন হচ্ছে 3 বছর। আর হচ্ছে 3 বছরের সাথে এবার আমরা বের করবো হচ্ছে আর সমান প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে আর ইকুয়াল টু হচ্ছে কি, অতএব আর ইকুয়াল টু হচ্ছে আই ইকুয়াল টু পি আই ডিভাইডেড বাই পি এন। তো এখানে আই হচ্ছে 3,000 ডিভাইডেড বাই পি হচ্ছে 25,000 ইন্টু এন হচ্ছে 3 বছর। এন হচ্ছে 3 বছর। এর সাথে হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে যেহেতু আর এর এখানে আমরা শতকরা বের করবো, সো 100 এর সাথে গুণ করবো, অর্থাৎ লব এবং হরের সাথে 100 গুণ করে দিব। এইভাবে দিয়ে লবের সাথে এবং হরের সাথে 100কে গুণ করে দিব, তাতে করে আমাদের একটা সুবিধা হবে। বাড়তি হচ্ছে যে আমরা এখন এভাবে যদি গুণ করে দিই তাহলে আমাদের এই আর এর মানটা খুব ইজিলি বের হয়ে যাবে। যেমন এখানে এই 3,000 এর সাথে এই 100 গুণ হয়ে গেল,
তাহলে এখানে থাকে হচ্ছে এই 100 চলে গেলে থাকে 1, আর নিচে এই 100 থেকে গেল, আর এই হরের সাথে আমাদের 25,000 ইন্টু এই 3 থাকে। তো এখানে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য কেটে যায়, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে যায়। এখানে 3 দিয়ে কাটলে এখানে আছে 100, এখানে থাকে 25, তাহলে 25 এই 100 সাথে কাটে হচ্ছে 4, তো এখানে 4 হয়, অর্থাৎ 4%। অর্থাৎ এখানে মুনাফার হার আর ইকুয়াল টু 4%। বন্ধুরা, আমি এখানে একই কাগজের ভিতরে অঙ্কটাকে শর্ট করে করলাম। হয়তো আমি যদি এখান থেকে একটু এক্সটেনশন করতাম, অন্য একটা পাতায় অঙ্কটা অনেক বড় করে করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে একই পাতার ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য। খ নম্বরে সরল মুনাফা আমরা কি করে করছি, আমি প্যাকেট করে দিচ্ছি খ নম্বরটা আবার, যে কিভাবে আসলে করছি। আসল এবং 5 বছরের মুনাফা 30,000 টাকা, আসল এবং 3 বছরের মুনাফা 28,000 টাকা। এটা থেকে বিয়োগ করার পরে হচ্ছে 2 বছরের মুনাফা 2,000 টাকা, 1 বছরের 2,000 ভাগে 3 বছরের এত টাকা, কাটাকাটি করে 3,000 হয়। এবার দ্বিতীয় ধাপ করছি আসল প্লাস 3,000, আসল প্লাস এটি, আসলের সাথে 3,000 টাকা যোগ করে এটা করছি। এরপরে এখান থেকে এই যে আসল সমান হচ্ছে এই দুটো বিয়োগ করার পরে এটা মাত্র 25,000 থাকে। এরপরে জাস্ট সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা 3 নম্বর অর্থাৎ গ নম্বরের অঙ্কটা করব। গ নম্বরটা এখানে আমি এই পৃষ্ঠায় করতে পারছি না, অন্য একটা পৃষ্ঠা নিচ্ছি। আচ্ছা, গ নম্বরে বলা হচ্ছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা এবং আসলে 48,000 টাকা হবে। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা এবং আসল মিলে 48,000 টাকা। এখানে গ নম্বরটা দিয়ে লিখতে হবে হচ্ছে খ হতে পাই, অর্থাৎ আমরা খ থেকে আনবো। খ হতে পাই মুনাফার হার হচ্ছে আর ইকুয়াল টু কত, 4%, অর্থাৎ এটাকে 4/100, এটা হচ্ছে আসল রূপ। এটাকে কাটাকাটি করলে হয় 1/4, 1/4 না, 1/4 হচ্ছে 25 হবে, 4/25, 1/25, এটাই হচ্ছে এখানে। তো এখন আমরা মনে করি ব্যাংকে জমা রাখছে হচ্ছে কত টাকা, কত মানে পি মানে হচ্ছে আসল, তো আসল পি সমান হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, আর মুনাফা আসল মিলে হচ্ছে 48,000 টাকা, এই যেখানে আছে 48,000 টাকা। তো এখানে মুনাফা আসলের ইয়েটা হচ্ছে এ, সবসময় রাখতে হবে, মুনাফা আসলের চিহ্ন হচ্ছে এ। তো এখন আমরা মুনাফাটা বের করব। মুনাফা, যেহেতু মুনাফা আসল মিলে হচ্ছে এইটা, তো আমরা শুধু মুনাফা বের করে ফেলবো। তো শুধু মুনাফা বের করার সূত্র হচ্ছে এই 48,000 থেকে বিয়োগ করে দেবো হচ্ছে পি এর মান। তো যেহেতু এখানে আমরা পি পাচ্ছি না, সো এইভাবে এটা এখানে এইভাবে রাখবো। এরপরে সময় হচ্ছে কত, এখানে সময় হচ্ছে 5 বছর, এই যে 5 বছর। তো সময় যেহেতু 5 বছর দিয়ে আছে, সেক্ষেত্রে এখন আমরা কি করব, এখন হচ্ছে অঙ্কটার মূলত লিখবো। আমরা জানি এটা হচ্ছে মূলত আমরা সূত্রটা লিখবো, আই ইকুয়াল টু পিএনআর, এটা লিখবো। এটা লেখার পরে এখন আমরা হচ্ছে ডিরেক্টলি এই আয়ের মানটা এখানে পাতায় দেবো। আয়ের মান কত আছে, মুনাফা এই 48, এটা দিয়ে দিব এখন, অর্থাৎ আয়ের মান দেবে হচ্ছে 48,000 মাইনাস পি ইকুয়াল টু, এখানে আছে কি, এখানে যেটা আছে সেটা রেখে দেবো পিএনআর। আচ্ছা, এখন আমরা 48,000 টাকা এই পাশে রেখে দেবো, বা 48,000 ইকুয়াল টু এটাকে এই পাশে নিয়ে নেব, পিএনআর, এখানে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস পি। এরপরে বা দিয়ে দিব, বা দিয়ে হচ্ছে এখানে 48,000 ইকুয়াল টু এই পি থেকে যদি আমরা একটা পি কমন নেই, থাকে কি, এখানে থাকে হচ্ছে ধরুন এনআর প্লাস হচ্ছে 1, এটা থাকে এনআর প্লাস 1, বা এখন আমরা এখানে যদি মান পাতাই 48 থাক, যদি মান পাতাই তো এখানে পি থাকে, আর এখানে আছে 1 এর জায়গায়, হ্যাঁ এই এনের এটার মান হচ্ছে আমরা আগে পেয়েছিলাম হচ্ছে 1/5, ঠিক আছে। এটা আমরা যদি এইভাবে লিখি যে যেহেতু পি এর মান হচ্ছে, এন এর মান হচ্ছে 5 বছর, সময় 5, এই জন্য 5 দিয়ে দিলাম, ইন্টু আর এর মান হচ্ছে কত বের করছিলাম, এই যে 1/25,
1-এর 25 প্লাস এখানে 1 আছে, এই 1 কমন নেওয়ার পরে 1 আসছে, এখান থেকে যখন 1 কমন নিয়ে গেছে পি কমন নিয়েছে 1 থাকে আর কি। তো এখানে পি এইটা আছে, এটা থাকলো। এখান থেকে আমরা খুব সহজেই এটাকে করব, 5 5 25। তো পি ইকুয়াল টু এখানে 1/5 থাকে, যোগ হচ্ছে 1, এটা থাকে। আচ্ছা, এইটা থেকে আমরা এখন বা পি ইকুয়াল টু পি আর এখানে 5 1 5, এখানে থাকে হচ্ছে এরকম 1 প্লাস 5 1 5/5। তো এটা পি এখানে 5 আর 1 6 হয় বাই 5। তো এখানে পি ইন্টু 6/5 আর এখানে এটা থাকে। তো এখন এইটাকে আমরা এই ফরম্যাটটাকে এখন একটু ঘোরাবো, অর্থাৎ আড়াআড়ি করব। আড়াআড়ি করলে পিটাকে শুরুতে নিয়ে আসবো, সমান এখান থেকে আমরা এটাকে নিয়ে যাব। তো যেহেতু আমরা এইটাকে এই পাশে আনবো, সেহেতু এটা উল্টে যাবে, অর্থাৎ এটা 48,000 ইন্টু এই 5টা উপরে চলে যাবে আর 6টা নিচে চলে আসবে। হ্যাঁ, এইভাবে হয়ে যাবে। তো এইভাবে হয়ে গেলে আমরা এই 6টা 48, তাহলে এখানে 8,000 আর এখানে 5 8 40, 40,000 টাকা, 40,000 টাকা। তো বন্ধুরা, আমি এখানে খুব সংক্ষেপে এই বিষয়টা এখান থেকে বের করে নিয়ে দেখালাম যে কিভাবে আসলে অঙ্কটা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানালে আমি এটাকে সমাধান করার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।